যারা যৌনশক্তি বৃদ্ধি করতে চান তাদেরকে বলবো, আপনাদের ঘরেই এমন একটি খাবার রয়েছে যে খাবারটি যদি আপনি খেতে পারেন, আশা করি ধীরে ধীরে আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে। যারা বলছেন যে স্ত্রী সহবাসে গেলে তেমন একটা উত্তেজনা অনুভব করি না, বা তাছাড়া স্ত্রী সহবাসে গেলে সময় বা টাইম পাই না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে যায়, অনেক ধরনের চিকিৎসা নিয়েছে, অনেক ধরনের ওষুধ খেয়েছি, তেমন একটা লাভ হয়নি। এমন কি মেডিসিন আছে, এমন কি খাবার আছে যে খাবারটি খেলে যৌন শক্তি বৃদ্ধি পাবে, যৌন উত্তেজনা বৃদ্ধি পাবে, এবং কি লং টাইম ধরে, অনেক সময় ধরে স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন, আনন্দ নিতে পারবেন। এমন কি খাবার আছে? আজকে আমি এমন একটি খাবারের কথা বলে দিব যে খাবারটি 1 থেকে 2 টুকরা খেলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে, আপনি দীর্ঘ সময় ধরে স্ত্রীর সাথে সময় বা টাইম দিতে পারবেন। এটা প্রাকৃতিক একটি খাবার, এটা কোনো কেমিক্যাল যুক্ত ওষুধ না। তাই এই ভিডিওটি আপনারা যদি দেখেন অবশ্যই উপকৃত হবেন। এই জন্য ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা যারা অনেকে কমেন্ট করে বলেন, অনেকে অনেক ধরনের দুঃখ প্রকাশ করেন যে ভাই, সমস্যা তো পার্সোনাল সমস্যা হয়ে গেছে, যে কি চিকিৎসা নেব, অনেক ধরনের চিকিৎসা রয়েছে, বেশিরভাগের কাজ হচ্ছে না। কিন্তু ইদানিং একটা বিষয় দেখা যাচ্ছে যে সংসারে অশান্তি লেগে আছে, স্ত্রীর সাথে সময় বা টাইম সেমানাটা দিতে পারছি না, তার যে চাহিদা সে অনুপাতে সময় বা টাইম দিতে পারছি না। তার জন্য কি করতে পারি? তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের ঘরে এমন একটি খাবার আছে যে খাবারটি খেলে আপনারা আপনাদের যৌন সমস্যা দূর করতে পারবেন। কিভাবে আমি বলছি, এটা প্রাকৃতিক অর্গানিক একটা খাবার আপনার ঘরে রয়েছে। বলুন তো এই খাবারটা কি? একটু চিন্তা করো, এই খাবারটা কি? অনেকেই জানে না, প্রায় 99% মানুষের জানে না, 1% জানতে পারে। তো আমি এই খাবারটির কথা বলি, সেই খাবারটি হলো, বৈজ্ঞানিক ভাষায় বলবো, সিজিজিয়াম এরোমেটিকাম। এটা বাংলা ভাষায় আমরা যেটা অনেকে লবঙ্গ বলে, অনেকে লং বলে থাকে। এখন আপনার চিন্তা আসলো যে হ্যাঁ হ্যাঁ শুনেছি এটা কাজ করে, কিন্তু কিভাবে খাবো এটা তো জানি না, বা অতিরিক্ত খেলে কি কোনো ক্ষতি হবে কিনা সেটা তো জানি না। আসলে অনেকে জানে, কিছু পার্সেন্ট লোক জানতে পারে, কিন্তু বেশিরভাগই নিয়ম জানা না, যেটি খাওয়ার নিয়ম কি, খেলে কি বেশি ক্ষতি হবে কিনা, বা কি লাভ হবে, কিভাবে খাবো, কিসের সাথে খাবো, সরাসরি খাবো না এমনি খাবো, অনেকে জানে না। তো আজকে আমি এই লবঙ্গ নিয়ে যেহেতু ভিডিও করছি, এবং কি লবঙ্গতে আরো অন্যান্য অনেক রোগ রয়েছে যেগুলো তো কাজ করে থাকে, যেহেতু আজকে যৌন রোগ নিয়ে কথা বলছি, তো এই যৌন রোগের ক্ষেত্রে এটি আপনারা কিভাবে খাবেন। তবে এটিকে আমি যেটা বলছিলাম যে এটা হলো, বৈজ্ঞানিক ভাষা বলা হয় সিজিজিয়াম এরোমেটিকা, বাংলা আমরা লবঙ্গ বলে থাকি, অনেক জেলা আছে লং বলে থাকে। এটা বিশেষ করে গরু মাংসে বা আপনার তরকারিতে, হ্যাঁ, মশলা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এটা যুগ যুগ ধরে মশলা হিসাবে ব্যবহার করছে। তো এইটি কিন্তু বর্তমানে আপনার ওষুধ হিসাবেও অনেক আয়ুর্বেদিক ডাক্তাররা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। কিন্তু আসলে আমরা জানি না বিধায় আমরা আমাদের ঘরে থাকা এই জিনিস খেয়ে যদি আমাদের জীবন শক্তি ভালো হয়, তাহলে তো আমাদের টাকা বেঁচে যায়, অনেক অনেক টাকা বেঁচে যায়, অনেক পরিশ্রম করা লাগে না, অল্পতে আমরা কিন্তু উপকৃত হতে পারি। তো আমি বলবো যে লবঙ্গটি, এটা যেটা বলছিলাম সিজিজিয়াম অ্যারোমেটিকা, এটার মধ্যে কি পাওয়া যায়? এটার মধ্যে ইউজেনাল রয়েছে। এটা ইউজেনাল মূলত রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। আমাদের যাদের দেখা যাচ্ছে যে লিঙ্গ বা পেনিস শক্ত হয়ে দাঁড়ায় না, তো শক্ত হয়ে দাঁড়ানোর কারণ হলো রক্ত সঞ্চালন হচ্ছে না, পেনিসের যে টিস্যুগুলো রয়েছে, রগগুলো রয়েছে, সেগুলো ডিল ঢালা হয়ে গেছে, অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন, বা দেখা যাচ্ছে যে আপনার বিশেষ করে অতিরিক্ত সহবাসের কারণে দেখা যাচ্ছে রগগুলো ডিল ঢালা হয়ে গেছে। এটার মধ্যে অতিরিক্ত রক্ত সঞ্চালন যদি না হয়, হ্যাঁ, বা রক্ত সঞ্চালন যদি বৃদ্ধি না পায়, সেক্ষেত্রে আপনার স্ট্রং হবে না, শক্ত হবে না, টাইম আপনি পাবেন না, দেখা যায় ডিল ঢালা। তো এই শক্ত করার জন্য বা স্ট্রং এর জন্য, রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য লবঙ্গ আপনারা খেতে পারেন। এতে করে যাদের বীর্য পাতলা, তাদের জন্য কিন্তু বীর্য গাঢ় করতে সাহায্য করে। তাছাড়া বিশেষ করে যাদের উত্তেজনা কম, দেখা যাচ্ছে স্ত্রীকে জড়িয়ে ধরছে বা সবাস করতে গেছে, একটা আগ্রহ, উদ্দীপনা বা আনন্দ তার মধ্যে নাই, এইটা যদি আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য শক্তি বা যৌন ইচ্ছা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তাছাড়া আরেকটা বিষয় আছে, অনেকে বলে থাকেন যে আমার তো ইচ্ছে হয় কিন্তু স্ত্রীর তো সেমন একটা
ইচ্ছে হচ্ছে না। তাছাড়া এরকম হয় যে একটা বা দুইটা বাচ্চা হওয়ার পরে সিজার অপারেশনের পরে দেখা যাচ্ছে পরবর্তীতে সংসারে ব্যস্ততা থাকার কারণে স্ত্রীর যে যৌন আকাঙ্ক্ষা বা যৌন উদ্দীপনা এই জিনিসটা কমে গেছে, তাদের জন্য কিন্তু এই লবঙ্গটা অত্যন্ত উপকারী। সে সমস্ত রমণীদের, সে সমস্ত রানীদের, নারীদের এই যদি লবঙ্গ 1 থেকে 2 টুকরা মধুর সাথে খাওয়াই দেওয়া যায় অথবা দুধের সাথে যদি খাওয়াই দেওয়া যায়, দেখবেন এটি কিন্তু যেমনি মশলা হিসাবে দুর্দান্ত মশলা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, তেমনি ভাবে আপনার যৌন শক্তির স্বাদ বা যৌন তৃপ্তির স্বাদ কিন্তু বাড়িয়ে দেবে এই লবঙ্গ। এখন বলতে পারেন যে লবঙ্গ আমরা কিভাবে খাবো? আমি আপনাদেরকে বলবো, লবঙ্গ আপনারা যেহেতু এটা মশলা, এটা উত্তেজনা বৃদ্ধি করে, হ্যাঁ, তাপ বৃদ্ধি করে, তো সেই জন্য আমি বলবো এটা আপনারা কিছুদিন খেতে পারেন। যেমন আপনারা প্রতিদিন 1 বা 2টা লবঙ্গ হালকা মধুর সাথে 1 থেকে 2 টুকরা লবঙ্গ একসাথে মিক্স করে আপনারা খেতে পারেন। তাছাড়া আপনারা দুধের সাথে 1 থেকে 2টা লবঙ্গ দিয়ে খেতে পারেন এবং কি এটা চিবিয়ে আপনারা খেতে পারেন। 1 থেকে 2টি আপনারা কি করেন খেতে পারেন। তবে এটা বেশি খাওয়া যাবে না, হিতে বিপরীত হতে পারে। এজন্য আপনারা অবশ্যই প্রতিদিন 1 থেকে 2টার বেশি খাবেন না। অতিরিক্ত খেলে দেখবেন শরীরে অতিরিক্ত উত্তেজনা, অতিরিক্ত তাপ, অতিরিক্ত শরীরের গরম গরম অনুভূতি হবে। এজন্য 1 থেকে 2টির বেশি খাবেন না। তবে আমি আপনাদেরকে বলবো মাত্র 1 মাস আপনি গ্রহণ করেন, দেখবেন আপনার যে আগে যৌন সমস্যা ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে, যৌন শক্তি বৃদ্ধি পাবে, যৌন আকাঙ্ক্ষা, উদ্দীপনা এবং কি সহবাসের সময় টাইম অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে। তো প্রিয় বন্ধুরা, আমি বলতে চাচ্ছি যদি এই ধরনের যদি আপনারা অর্গানিক প্রাকৃতিক উপায় যদি চিকিৎসা নিতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।